সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম HTML এর নতুন একটি ভিডিওতে। তো আজকের একটি ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো HTML ট্যাগ শিখব। তো দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে কুইক ব্রাউন ফক্স। দেখো, কুইকটা বোল্ড রয়েছে, মানে মোটা অক্ষরে লেখা রয়েছে, এবং ফক্সের নিচে একটা আন্ডারলাইন রয়েছে। পরের লাইনে দেখো লাইন ব্রেক করে আসছে, লাইন ভেঙে গেছে। জাম্প ওভার দ্য লেজি ডগ, আবার লেজি ডগটা দেখো কাটা রয়েছে, মাঝখান থেকে টান রয়েছে, এখানে ডিল ট্যাগ ব্যবহার করব আমরা। এবং দেখো উপরে রয়েছে আবার লেজির উপরে ডগ, তার এখানে আমরা ব্যবহার করব স্যুপ ট্যাগ। অ্যান্ড আবার দেনটা নিচে রয়েছে ইট ফল, এটা আবার টু ইতালিয়ান ফন্টে রয়েছে। প্রে টু এ লায়ন, তার নিচে আবার আন্ডারলাইন রয়েছে। তো এই ট্যাগটার মধ্যে দেখো আমাদের অনেকগুলো ট্যাগ রয়েছে এই HTMLটার মধ্যে। তো আমরা একটু দেখো, প্রথমে এটা আসলে মূলত পি ট্যাগ, মানে একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা যেত, তাহলে HTML বডি। তো আমরা আরম্ভ করব পি দিয়া। দেখো পি, তারপরে প্রথমে লেখাটা বোল্ড ছিল কুইক, তাহলে এখানে আমরা বি দেব। তাহলে পি অ্যাঙ্গেল, তারপরে বি অ্যাঙ্গেল, এবারে আমরা লিখব কুইক স্ল্যাশ বি, তাহলে মানে একটা হয়ে গেল। এবার দেখো পরের ফন্টটা রয়েছে আমাদের ইতালিয়ান ফন্ট, সেহেতু আমরা আই দেব, আই, তার ব্রাউন স্ল্যাশ আই। তারপর দেখো ফক্স আর আন্ডারলাইন রয়েছে, তাহলে ইউ ট্যাগ দিয়ে শুরু, ফক্স স্ল্যাশ ইউ। তো এরপরে দেখো আমার লাইনটা ব্রেক হয়ে পরের লাইনে গেছে, তো তার জন্য বিয়ার ট্যাগ। এবং জাম্পের উপরে একটা কাটা ছিল, তো মানে ডিলের ট্যাগ, ডিল ট্যাগ ওটা হবে, তাহলে জাম্প স্ল্যাশ ডিল। তো এটা লেখার পরে দেখো আমাদের আমরা পরে লিখেছি যে দ্য লেজি লিখলাম স্বাভাবিক অনুযায়ী। তারপরে দেখো এখানে আমাদের ডগটা আবার রয়েছে লেজের উপরে, তার জন্য স্যুপ, তাহলে স্যুপ অ্যাঙ্গেল স্যুপ ডগ স্ল্যাশ স্যুপ। এবার দেখো পরের লাইন বিয়ার রয়েছে, বিয়ার করে লাইন ব্রেক করে আবার অ্যান্ড চলে গেছে পরের লাইনে, তার জন্য আমাদের বিয়ার অ্যান্ড। তারপরে দেখো এখানে আমাদের বিয়ারের নিচে রয়েছে আবার আমাদের দেন, তাহলে এখানে আমরা লিখবো সাব দেন স্ল্যাশ দেন, তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো আবার স্যুপ আই বি, তবে এখানে তিনটা ট্যাগ রয়েছে, একটা স্যুপ উপরে রয়েছে যেহেতু ইট ফল, আবার এটা ইতালিয়ান ফন্টে রয়েছে, আবার এটা বোল্ড অবস্থায় আছে, তাহলে ইতালিয়ান, তাহলে তিনটে হবে। তারপরে স্ল্যাশ স্যুপ স্ল্যাশ বি স্ল্যাশ আই স্ল্যাশ, তাহলে আমাদের একটা বি এখানে বাড়তি রয়েছে, স্ল্যাশ এটা কেটে দেবো আমরা। তাহলে একটা বি আমাদের বাড়তি রয়েছিল, তো এটা আমরা যদি কেটে দেই সমস্যা নাই। দেখো আমরা একটা বি বাড়তি লিখে ফেলেছিলাম। তো এরপরে আমরা আবার লাইন ব্রেক করে দেখো আমরা আসছি বিয়ার, আবার সেভ করে দিলাম। তো দেখো বিয়ার বিয়ার আমরা এখন এখানে বিয়ারের পর দেখো এখানে আছে যে আবার আন্ডারলাইন রয়েছে, তো আন্ডারলাইন দিয়ে লিখবো প্রে টু আ লায়ন, এটা লিখলাম। তারপরে স্ল্যাশ ইউ স্ল্যাশ বিয়ার। তো এটা লেখার পরে আমাদের সব ট্যাগ, পুরা লাইনের ট্যাগ কমপ্লিট। তারপরে আমরা স্ল্যাশ পি স্ল্যাশ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি চাই যে শেষের যে লাইনটা প্রে টু লায়ন, এটাকে আমরা ব্রেক করবো না, এক লাইনে লিখবো, সেক্ষেত্রে আমাদের এখানে বিয়ার ট্যাগটি কেটে দিতে হবে। এবং দেখো লাস্টের যে বিয়ার ট্যাগটি কেটে দেবো, তাহলে দেখো আমাদের কি অবস্থা হয়। এখন আমরা সেভ করে আমরা যদি রিফ্রেশ দেই, দেখো এই যে রিফ্রেশ দিলাম, তো দেখো আর ব্রেক নেই, লাইনটা ভেঙে আবার চলে আসছে উপরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের HTML ট্যাগের যে একটি পূর্ণাঙ্গ ভিডিও। তো পরবর্তীতে তোমাদের আরো HTML নিয়ে ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সকলকে ধন্যবাদ।